Halley's Comet? Now imagine, just you and me. Manoj, I love you. এক মুহূর্তে যেন বদলে যায় দৃশ্যপট। সুপারহিট সিনেমার দৃশ্য, চরিত্রও চেনা, তবে পর্দায় মুখটা সেই পরিচিত হিরোর নয়। কখনো জোকার, কখনো 3 ইডিয়টস, এমন বিশ্বখ্যাত সিনেমার সেই চরিত্রগুলোই যেন নতুন করে প্রাণ পাচ্ছে বাংলাদেশের এক তরুণের অভিনয়ে। সিনেমার পর্দা নয়, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আর সীমিত সামর্থ্য নিয়ে যিনি তৈরি করছেন বিশ্বসেরা সিনেমার কিছু দৃশ্যের রিমেক বা পুনর্নির্মাণ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই ভিডিওগুলোই তৈরি করেছে তার নতুন এক পরিচয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জিসান আহমেদ। তবে জিসানের গল্পটা শুধু সিনেমার দৃশ্য পুনর্নির্মাণের নয়, অভিনয় আর নির্মাণের প্রতি ভালোবাসা থেকে অনার্স পড়ার পাশাপাশি গড়ে তুলেছেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান জিসু এন্টারটেইনমেন্ট। এ পর্যন্ত বেশ কয়েকটা সিনেমা নিয়ে কাজ করা হয়েছে, এর মধ্যে রিমেকের সংখ্যাই বেশি। আমরা প্রথম করেছিলাম আয়নাবাজি সিনেমার রিমেক, তারপরে করেছিলাম তাকদির, তারপরে করেছিলাম জোকার, হলিউডের জোকার সিনেমা যেটা 2019 অস্কার পায়, এরপর করেছিলাম মনপুরা, তারপরে করেছিলাম তামিলের 96, তারপরে করেছিলাম 3 ইডিয়টস, এটা সোশ্যাল মিডিয়া ব্যাপক সাড়া ফেলে। এরপরে আছে পিকে, সিচোরে, 12 ফেল এবং সর্বশেষ 2011 কলাম। এটি আমাদের একমাত্র মৌলিক কাজ। নিজের শখের শুরুটা সহজ ছিল না বলে জানান জিসান, তবে আত্মবিশ্বাসে অটুট থেকে সামনে এগিয়ে যাচ্ছেন তিনি। গোপালগঞ্জ থেকে ঢাকায় আসা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাওয়া এবং সেখান থেকে অনার্স কমপ্লিট করেছি, এখন মাস্টার্স চলছে। সে জার্নিটা মোটেই সহজ ছিল না। আর যদি গন্তব্যর কথা বলতে হয়, হ্যাঁ, আমি আমার গন্তব্য গত 10 বছরে যেটা ছিল এখনও সেটা আছে, এবং আমি বিশ্বাস করি আগামী 20 বছর পরও একই গন্তব্য থাকবে, সেটা হচ্ছে সিনেমা এবং ফিল্ম। এখন এখানে 2টা লক্ষ্য চলে আসে, সেটা হচ্ছে ডিরেকশন না অভিনয়। তো এই দুটার মধ্যে আমি আসলে কনফিউজ, তবে আমি অভিনয়কে বেছে নেব যদি একটা বলতে হয়। চ্যালেঞ্জ তো থাকবেই, কঠিন কাজে সবসময় চ্যালেঞ্জ থাকে, তবে আমি কনফিডেন্ট যে না, আমি পারবো, এবং সেটা আমি আমার বিগত কাজগুলোতেও আমি যখন কাজ করেছি কনফিডেন্টের সাথে করেছি। দেখেন, আমি যে রিমেকগুলো করি সেগুলোর একটা সেই সিনেমার বাজেট থাকে শত শত কোটি টাকা। হলিউড বলিউড সিনেমার রিমেক করি, সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বসে 0 বাজেটে ফোন দিয়ে করে ফেলি। সো সেটাতে কনফিডেন্স না থাকলে সম্ভব না। নানা প্রতিবন্ধকতা থাকলেও সোমবার নতুন শর্ট ফিল্ম দ্য সাইলেন্ট হিরো নিয়ে ফেসবুক, ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেন জিসান। আর প্রতিটি কাজেই দর্শকদের জন্য থাকে শিক্ষণীয় বার্তা, এমনটাই জানালেন তিনি। এই কাজটা যখন করি তখন হচ্ছে রোজার মধ্যে আমরা এটা শ্যুট করি এবং ঈদের আগের দিন পর্যন্ত এটা শুটিং চলে। আর এই কাজটার একটা ব্যতিক্রমী কয়েকটা বিষয় আছে চরিত্রগুলো। এখানে একটি কুকুর আছে। বাংলাদেশের যে ফিল্ম বা এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে দেখা যায় পশু পাখির ব্যবহার খুবই সীমিত। প্লাস একটা ছোট বাচ্চা আছে 5 বছরের, 90 বছরের বৃদ্ধা আছে, 60 বছরের বৃদ্ধ আছে, 26 বছরের ইয়াং ছেলেমেয়েরা আছে। তো ক্যারেক্টারগুলোতে অনেক ভেরিয়েশন। আমার বিগত কাজগুলোর থেকে এখানে এই কাজটাই আসলে ডিফারেন্ট। এমনও আছে ঝুম বৃষ্টির মাঝে আমরা লেকের পানির মধ্যে ডুবেছিলাম অনেক সময়, ওখানে একটা শ্যুট ছিল। সো হিউজ টাইম তার সাথে কাটাতে হয়েছে। এমন আছে ক্যামেরা সব কিছু ওপেন, শ্যুট করব, তখন দেখা যায় যে কুকুর, ওর নাম হচ্ছে মেডুসা, ওর মুড নাই, ও শ্যুট করবে না, তখন আবারও কয়েক ঘন্টার গ্যাপ ছিল। তো এই সব কিছু সামনে আসলে কাজ করা এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। দেখেন, রিমেক তো আসলে এটা একটা হাত পাকানোর কাজ বলা যায়, যে না আমি পারি, আমি এই ক্ষমতার দেখানো হচ্ছে রিমেক দিয়ে শুরু করাটা। রিমেক তো আর সারা জীবন চলবে না, মৌলিক কাজই মূল টার্গেট থাকে। তো মৌলিক কাজের জন্য আমরা অলরেডি একটা কাজ করেছি, সেটা দেশের বাইরে সাড়া ফেলেছে। আগামীতে আরও ভালো ভালো মৌলিক কাজ করার ইচ্ছা আছে। আসলে প্রত্যেকটা কাজে কিছু না কিছু মেসেজ থাকে। আর শিক্ষা তো আসলে শিক্ষার জন্য বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কলেজ অনেক কিছুই আছে, সেখান থেকে শিক্ষা নিবে। তবে হ্যাঁ, নির্মাতা হিসাবে আমার কাজটা আমি কেন করলাম তার একটা উদ্দেশ্য তো অবশ্যই থাকে। সেই মেসেজটা আমি সবসময় আমার কাজের মাধ্যমে, গল্প চুজ, সিনেমা চুজ, সব কিছুর মধ্যেই দেওয়ার চেষ্টা করি। সকলের সমর্থন ও ভালোবাসায় ভালো কাজ উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা নিয়ে অনেক দূর আগানোর আশা ব্যক্ত করেন জিসান। আমি আশাবাদী যে আগামীতে বাংলাদেশের জন্য কিছু একটা করে যাব, যদি আমি বেঁচে থাকি, ইন্ডাস্ট্রির জন্য কিছু একটা করে যাব। সাবরিনা কাজী, আজকের পত্রিকা।